হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের মহলা কেমন কাটলো বলো? আমার কিন্তু খুব একটা ভালো কাটেনি, আবার খুব একটা খারাপও কাটেনি। সকাল সকাল মহালয়া দেখতে পারিনি, ওঠা হয়নি, তাই জন্য দেখো কেমন সুন্দর রোদ উঠেছে। বিছানাটা খুব ভালোভাবে গুছিয়ে নিলাম। এবার যাবো একটু বাইরের দিকে। বাবা আর ও আজকে গেছিলো বাজারে, তো ওরা বাজার থেকে চলে এসেছে। এদিকে আমি রান্নাঘরটাকেও গুছিয়ে নিয়েছি। এদিকে মা কাটছে সবজি, আর ও এখানে বসে বসে আমাকে মানে খুঁটি খুঁটি করে এমন এক একটা কথা বলছে, আমার রাগ হয়ে যাচ্ছে। তো দেখো কত রকমের মাছ এনেছে আজকে এনেছে এই একটা চিংড়ি মাছ, হ্যাঁ, আর এনেছে কাতলা মাছ। তো একটা না, অনেকগুলো চিংড়ি মাছ এনেছে। তোমরা দেখো কত চিংড়ি মাছ এনেছে। আর এদিকে এনেছে কাতলা মাছ, ভালোভাবে কাটিয়ে এনেছে, কেন বাড়িতে কাটার অতটা টাইম হয় না, আমি কাটতে পারিও না, আর সেরকম কেউ কাটার নেই। এদিকে ওরা খাচ্ছে পরোটা, মা এদিকে করছে সবজিগুলো কেটে দিচ্ছে, আমি এখানে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিলাম। আর এদিকে আমি বসিয়েছি আগে চালতার চাটনি, কেননা চালতার চাটনিটা আমার খুব খাওয়ার শখ হয়েছে, তাই জন্য মা বললো ঠিক আছে তুমিই করো। এদিকে হচ্ছে কলমি শাক পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজা, এদিকে হবে আলু দিয়ে মাছের ঝোল, আলু পটল দিয়ে। আর ওদিকে মাছের তেলটাকেও এনেছে মা, এখানে বসে বসে ভাজছে, মানে ভাজার জন্য আর কি চিংড়ি মাছগুলো সমস্ত কেটে ধুয়ে বেছে দিল। আর এদিকে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজাটাও হচ্ছে। এই যে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটাও কড়াতে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এটা দিয়ে হবে টক, তো এই কারণে একটুখানি ভালোভাবে ভেজে নিতে হবে। তো রান্না করতে করতে আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি। তারপরে এদিকে ভাত বসিয়ে দিলাম। আর এইদিকে দেখো কী কী রান্না হচ্ছে, মাছের তেলের ভাজা, চিংড়ি মাছ কয়েকটা ভাজা রাখা হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে, শাক ভাজা হয়েছে, কলমি শাক ভাজা, আর এখানে পটল আলু দিয়ে মাছের ঝোল। তো এই রান্না হয়েছে। আর এদিকে হয়েছে চিংড়ি মাছের টক, ফুটছে আর কি। তো রান্না হয়ে গেছে। আমি তারপরে ঘরে গিয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়ার জন্য সবাইকে ডাকলাম, খাবার বেড়ে নিলাম। আমার লেজের পিসটা ভালো লাগে, তাই আমি লেজের পিসটা নিয়েছি। এখানে বর খাচ্ছে, আমিও খাচ্ছি। আর এই যে চালতার চাটনিটা তো আমি এখানে খুব মন দিয়ে খেয়ে নিলাম। সকালবেলা ভালোই রোদ ছিল, তারপরে হঠাৎ করে যেন মেঘলা করে এলো আকাশটা। তো আমি ভাবছিলাম আর খাচ্ছিলাম যে পুজোর সময় যদি বৃষ্টি হয় তাহলে কী যে হবে, পুরো পুজোটাই মাঠ। তো দেখো আমি এখানে খেয়ে নিচ্ছি। এদিকে বরের খাওয়া হয়ে গেছে। আমার খুব মানে মন দিয়ে আমি খাচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়ার পরে একটুখানি এসে রেস্ট নিচ্ছিলাম, তারপরে ঘুমিয়েই পড়েছিলাম, কখন বুঝতে পারিনি। সন্ধ্যাবেলা বর কেটেছিল পেয়ারা, আমার জন্য নিয়ে এলে। এই যে পেয়ারা তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে। আমি পেয়ারা খেতে খুব একটা খারাপও বাসি না, আবার ভালোও বাসি না। তো যাই হোক, ডাসা ডাসা পেয়ারা হলে বেশ একটুখানি খেতে ভালো লাগে। তো আমি এখানে একটুখানি পেয়ারা খেয়ে নিচ্ছি। এখানে মা কাটছেন নারকেল, হ্যাঁ, নারকেল ভাজা হবে রাত্রে খাওয়ার জন্য। আর এদিকে আমি বসিয়েছি চা। আর তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসেছে, বেশ ঝালঝাল করে চা বানিয়েছি, যেহেতু বাবার সর্দি, তাই জন্য আদা দিয়ে একটু ভালোভাবে চা বানালাম। চাটা বানানোর পরে এখানে কুরকুরে এনেছিল বর, তো বললাম চলো কুরকুরে দিয়েই খাওয়া যাক আজকে। তো কুরকুরে দিয়ে খেলাম। আমি খুব একটা চা পার্সন নই, বাট তাও সবার সাথে বেশ ভালোই লাগে খেতে। বাবা এদিকে নারকেলগুলো টুকরো টুকরো করে কেটে দিচ্ছে, আমি এখানে ভাজাভুজিগুলো করছি। আজকে রাতে খাওয়া হবে সব রকম সবজি ভাজা আর জল ঢালা ভাত।